আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা পবিত্র কোরআন শিক্ষা করার জন্য নুরানি কায়দার শুরু থেকে আমরা শিখব। কেননা আমরা যদি কোরআন শিখতে যাই তাহলে আমাদের প্রথমে আরবি হরফগুলো জানতে হবে। আরবি হরফগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কোরআন শরীফ শিখতে পারবো না। আজ আমাদের প্রথম ক্লাস, এজন্য আমরা সকলেই মনোযোগের সাথে ক্লাস করব। আমরা যদি ধারাবাহিকভাবে ক্লাস করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কায়দা শেষ হওয়ার সাথে সাথেই আমরা কোরআনে কারিমের যে কোনো স্থান থেকে পাঠ করতে পারব। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত আপনাদেরকে কোরআনে কারিম তেলাওয়াত শিখাইতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুরু করব আরবি 29টি হরফ। পড়া শুরু করার পূর্বে আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিব। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রথমেই দুরূদ শরীফ এবং রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি এগুলো পড়ার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা দুরূদ শরীফের বরকতে আমাদের জন্য পড়াকে সহজ করে দিবেন এবং রব্বি জিদনি ইলমা এটাও আপনারা জানেন যে যত বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার জ্ঞান বৃদ্ধি করে দিবে। এবং রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই আয়াতগুলো যে পাঠ করবে আল্লাহ তাআলা তাহার বুককে প্রশস্ত করে দিবেন এবং জিহ্বার জড়তাকে দূর করে দিবেন। এরকমভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাওয়ার পূর্বে এই দোয়াগুলো করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে বিদায় এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে উঠিয়ে দিয়েছেন। প্রথমে আরবি 29টি হরফ শিখব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে সোজা একটি দাগ আছে, এই হরফটার নাম হচ্ছে আলিফ। এটার নাম আলিফ। আলিফ আমরা সকলেই খেয়াল করব যেন উচ্চারণগুলো সুন্দর করে হয়, এজন্য একটিকে বারবার শুনব এবং বারবার মনোযোগের সাথে বলার চেষ্টা করব। আলিফ বা বা বা। বায়ের নিচে এক নুক্তা আছে, এটা আমরা খেয়াল করব যে বায়ের নিচে এক নুক্তা। বা আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা। তা 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 তা। তায়ের উপর দুই নুক্তা। তায়ের উপর কয় নুক্তা? তায়ের উপর দুই নুক্তা। আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপর দুই নুক্তা। তারপর হরফ হচ্ছে সা সা সা। আর সায়ের উপর তিন নুক্তা, আর সা হরফটা একটু নরম হবে। আমরা অবশ্যই সামনে মাখরাজও পড়ব, ওখানে হরফের উচ্চারণগুলো কিভাবে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে। সায়ের উপর তিন নুক্তা। তারপর হরফ হচ্ছে জিম 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 জিম। জিমের নিচে অথবা পেটে এক নুক্তা,
এটা মনে রাখবো যে জিমের নিচে অথবা পেটে এক নোক্তা। তারপরের হরফ হচ্ছে হা। হা এই হরফটা একটু কষ্টকর, এজন্য আমরা সকলেই এই হরফটা হলকের মধ্যস্থান হইতে উচ্চারণ হয়, যে একটু চাপ দিয়ে বলতে হয় হা। 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 খ। তারপরের হরফ হচ্ছে খ। 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 তারপরের হরফ হচ্ছে দাল। 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 তারপরে হরফ হচ্ছে জাল। 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 তারপরে হরফ হচ্ছে র। 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 তারপরে হরফ হচ্ছে ঝা। 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 আমরা হরফগুলোর উচ্চারণগুলো একটু মনোযোগের সাথে শুনবো যে কোনটা কীরকম। ঝা। তারপরে হরফ হচ্ছে সিন। 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 তারপরে হরফ হচ্ছে শিন। 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 তারপরের হরফ হচ্ছে সদ। 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 তারপরের হরফ হচ্ছে দদ। 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 তারপরে হরফ হচ্ছে ত। 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 তারপরে হরফ হচ্ছে জ। 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 তারপরে হরফ হচ্ছে আইন। 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 আইনের উচ্চারণটা একটু কঠিন, এজন্য হা আর আইনের উচ্চারণটা কঠিন। এগুলো আপনারা সকলেই মনোযোগের সাথে খেয়াল করবেন। এই উচ্চারণগুলি বেশিরভাগ আমাদের হয় না, মানুষের হয় না, এজন্য এই উচ্চারণগুলো বেশি খেয়াল করবেন। আমি আবার বলছি আইন। আইন। তারপরে হরফ হচ্ছে গইন। 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 তারপরে হরফ হচ্ছে ফা। ফা। তারপরের হরফ হচ্ছে কফ। কফ। এই কফটা আমরা একটু মোটা করব। আর তারপর হরফ হচ্ছে কাফ। কাফ। এটা স্বাভাবিকভাবে পাতলা থাকবে, এটা একটু মোটা হয় কফ, আর এটা কাফ। তারপর হরফ হচ্ছে লাম। 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 মিম। তারপরে হরফ হচ্ছে মিম। মিম। তারপর হরফ হচ্ছে নুন। 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 তারপর হরফ হচ্ছে ওয়াও। ওয়াও। তারপরে হরফ হচ্ছে হা। হা। তারপরে হরফ হচ্ছে হামজা। হামজা। তারপরে হরফ হচ্ছে ইয়া। ইয়া। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, আর এটাকে বলে ইয়া মারুফ। আজকে আমরা আরবি 29টি হরফ পাঠ করেছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পাঠ করেছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে
সকলেই ক্লাস করার চেষ্টা করব, যে যারা আমরা আরবি 29টি হরফ পারি তারা আমরা সামনে আস্তে আস্তে এগুলোকেই ভালোভাবে আরও একটু ভালোভাবে পড়বেন। একবার সোজা পড়বেন, আবার ডান দিক থেকে পড়বেন, বাম দিক থেকে পড়বেন, উপর দিক থেকে নিচের দিক থেকে উপর দিকে যাবেন এবং উপর দিক থেকে নিচ দিকে আসবেন। এরকম করে আপনারা পড়বেন, যেরকম ওয়াও, কফ, ত, ঝা, হা, আলিফ। আবার এখান থেকে পড়লেন বা, খ, সিন, জ, কাফ, হা। এখান থেকে পড়লেন হামজা, লাম, আইন, শিন, দাল, তা। তারপর আবার এখান থেকে সা, জাল, সদ, গইন, মিম, ইয়া। এখান থেকে বললেন ইয়াই মারুফ, নুন, ফা, দদ, র, জিম। এভাবে আমরা উল্টা পুল্টা করে পড়বো। আবার যদি ভালো লাগে তাহলে এখান থেকে বললেন আলিফ, আবার এখানে এসে বললেন শিন, এখানে র, এখানে হা। এভাবে একজনে আরেকজনের, যদি আপনার বাসায় আরও কেউ থাকে ওনাকে বলবেন আমাকে এই হরফগুলো জিজ্ঞাসা করো, উলট পালট করে জিজ্ঞাসা করার জন্য বলবেন। ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।